নমস্কার, সুন্দরবন এডিটর টি এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভ বিজয়া। বন্ধুরা, একটু নদীর দিকে এসেছিলাম, যে নদীতে জাল ফেলা যায় কিনা তাই দেখতে এসেছিলাম। তা দেখা গেল যে নদীতে এখনো মাছ পড়ার সময় হয়নি, এখনো 2-1 দিন আমাদের অপেক্ষা করতে হবে, কারণ নদীতে জল কিন্তু এখনো কাঁচের মতো দেখাচ্ছে, এখনো মাছ পড়বে না। তাই এখন ভাবছি পুকুরের দিকে জাল ফেলবো। তা আপনারা সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন। নদীর জল একদম কাঁচের মতো। তা চলুন এখন বাড়ির দিকে যাওয়া যাক। নদীতে তো মারতে পারবো না, তা পুকুরের দিকেই জাল ফেলবো। তা চলুন পুকুরের দিকে যাওয়া যাক। পুকুরে জালের খামন দিয়েছে, আর দেখুন মাছও পড়েছে, কিন্তু বড় একটা কাতলা মাছ পড়েছে দেখুন, আর সাথে একটা কই মাছও আছে। তা চলুন আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি। দেখুন কত বড় একটা কাতলা মাছ পড়েছে, বিশাল বড় কিন্তু, বলো? হ্যাঁ, অনেকটা বড় মাছ পড়েছে, প্রথম খামনেই পড়লো এটা। আর আপনাদের জানিয়ে রাখি যে বিজয়া দশমীর পরের দিন আজ, তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, চারিদিকে মেঘাচ্ছন্ন পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। এরকম একটা কই মাছ, হ্যাঁ অনেক বড় কই মাছ এটা। তার ফাঁকে আমরা ভিডিও করার চেষ্টা করছি। আজকে ভিডিও করা প্রায় সম্ভব নয় বললেই চলে। দেখুন কত বড় একটা কাতলা মাছ। নিয়ে রেখে দাও পাত্রে। বৃষ্টি তো দশমীর দিন থেকে কিন্তু শুরু হয়ে গেছে, আর আজকেও হচ্ছে। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রৌদ্রও উঠছে। আর বন্ধুদেরকে জানাই, চারিদিকে আজও সাউন্ড বক্সের আওয়াজ আসছে, তো আমরা সেই সাউন্ডটাকে অমিট করে দিয়ে আমরা ভয়েস দিয়ে ভিডিওটা করার চেষ্টা করছি। সবসময় অ্যাডজাস্ট নাও হতে পারে, কারণ ইউটিউবের গাইডলাইন মেনে আমাদের এটা করতে হচ্ছে, সেটা আপনারা জানেন। কি পড়েছে মনে হচ্ছে, দাঁড়াও তুলি দেখি। মৌরলা মাছ পড়েছে তো প্রচুর দেখছি। হ্যাঁ, মৌরলা মাছ পড়েছে, দেখুন অনেক মৌটি মাছ পড়েছে, সাথে পুঁটি মাছও রয়েছে, দেশি পুঁটি। মাছগুলো সব উপরের দিকে উঠে গেছে, আমি একটু জালটা ঝেড়ে নিই। পড়ছে না তা মাছগুলো। এবার দেখুন আপনাদেরকে দেখাই, কত মৌটি মাছ পুঁটি মাছ পড়েছে দেখুন, অনেকগুলোই পড়েছে। আমরা মূলত আজকে এই মাছ ধরারই চেষ্টা করছি বেশি করে, কারণ এই মাছগুলো সত্যিই খেতে অত্যন্ত সুস্বাদু, এবং এগুলো দিয়ে টক বা অন্যান্য তরকারি খেতে খুব ভালো লাগে। আমাদের তনুজাও খেতে খুব পছন্দ করে। সব বড় বড় পুঁটি মাছ। মৌরলা মাছগুলোও বড় আছে, কিন্তু সবটাই বড়। আজকে কিন্তু আমাদের ভিডিও করতে সত্যিই খুব অসুবিধা হচ্ছে, কারণ এত একটানা বৃষ্টি, আর তার মধ্যে চারিদিকে মাইক বাজছে, চারিদিকে সাউন্ড বক্সের আওয়াজ আসছে। দেখুন কত মাছ পড়েছে, মাছগুলো তো ধরতে পারছি না, সব ছাড়িয়ে যাচ্ছে। এই যে দেখুন কত মাছ, তার মধ্যে আমাদের আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। সব মিলিয়ে আজকের পরিবেশটা অত্যন্ত প্রতিকূল, তবুও আমরা চেষ্টা করলাম আজকে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে দিতে। শারদীয়ার শুভেচ্ছা আপনারা নিশ্চয়ই গ্রহণ করবেন, আর জানাবেন আপনারা কে কেমন আছেন, পূজা কেমন কাটলো, কমেন্টে অবশ্যই লিখবেন। মাছগুলো তা বের করতে পারছি না, দেখো হাঁসের মধ্যে সব জড়িয়ে গেছে দেখুন। আর দুর্গাপূজার কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারিনি, কারণ আমরা কেউই সুস্থ ছিলাম না। সুস্থ না থাকার কারণে আমরা কেউ কিন্তু পুজো মণ্ডপে পৌঁছাতে পারিনি, এবং সেখান থেকে কোনো ছবি আমরা সংগ্রহ করতে পারিনি। সে কারণে আপনাদের পুজো সংক্রান্ত কোনো ভিডিও দিতে পারলাম না, আমরা দুঃখিত আন্তরিকভাবে।
এখনো আমরা কেউ সুস্থ হয়নি ঠিক মতো, তবুও চেষ্টা করছি আপনাদের কাছে ভিডিও দেওয়ার জন্য। দেখছেন রাস্তাঘাটের অবস্থা একেবারে কাদা। বাবাও চেষ্টা করছে স্নান করার পূর্বে কিছু মাছ ধরে ভিডিওটাকে তৈরি করে দেওয়ার জন্য। কই মাছ দেখো, বাবা ডুব দিয়ে কিন্তু এই কই মাছটা ধরেছে। বড় কিন্তু কই মাছটা। হ্যাঁ, কই মাছটা একটু বড় সাইজের আছে বটে। দেখুন বাবা কিন্তু জলে ডুব দিয়ে আছে। বাবারও শরীর কিন্তু ভালো না। এই যে দেখুন কতগুলো মাছ পড়েছে এবারও কিন্তু পড়েছে, বেশ যথেষ্টই মাছ পড়েছে। এগুলো পোনা মাছ না? পোনা মাছ আছে এবং সঙ্গে মৌরলা পুঁটি মাছও আছে। মৌরলা মাছ, পুঁটি মাছ সব রকম পড়েছে। আমরা আজ বেশি পরিশ্রম করতে পারলাম না, কারণ আমরা কেউই সুস্থ নই, একথা আপনাদেরকে বারবার বলছি। বাবাকেও আর জলে নামতে দেওয়া যাবে না। আকাশে দেখছেন গাঢ় মেঘ। বিজয়া দশমী থেকে আবারও সুন্দরবন উপকূলে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আপনাদের সে ছবি দেখাচ্ছি। এদিকে দেখুন সবুজ ধান ক্ষেত, একেবারে সারা মাঠ শুধু সবুজের সমারোহ। আরো কাছ থেকে দেখাই, দেখুন দারুণ লাগছে, কিন্তু সারা মাঠটা সবুজ হয়ে গেছে। কাঁচকলা পেঁপে দিয়ে মাছ ঝোল হবে। মশলাটা করে নেব, আর মাছটা এদিকে ভাজা হয়ে গেছে। বিজয় দশমীর থেকে কিন্তু বর্ষা শুরু হয়ে গেছে আমাদের এখানে। যাক, পূজাটা ভালো ভালোই কেটে গেল। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। এবার হলুদ দেবো। বেটে রেখেছিলাম, একটু বাড়তে বাড়তে আবার দেখি কড়াটা গরম হয়ে গেছিল বলে তরকারিটা বসিয়ে দিলাম। কোথায় জিরে বাটা, জিরে আর একটু সামান্য আদা দিয়েছি। তরকারিটা কষানো হয়ে গেছে, এবার কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তা আজকের পর্বটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের পর্বটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।